দেশের 18টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলা ও পৌরসভায় জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের দেওয়া হচ্ছে এই টিকা। এদিকে রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা সহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজশাহীতে গত 24 ঘন্টায় হাম রোগের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। হামের প্রাদুর্ভাব ঠেকাতে 18 জেলার 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি এই টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। হাম প্রতিরোধে প্রচার ও নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার মনোযোগ দিতে পারেননি বলে মন্তব্য করেন তিনি। তথ্য না থাকার কারণে হোক, এই হাম প্রচারণা এবং হাম প্রদানের বিষয়টি তারা মনোযোগ দিতে। ময়মনসিংহ নগরীর চুরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্ত ওয়াহিদ। হাম প্রতিরোধে দ্রুততার সঙ্গে টিকার সরবরাহ নিয়ে আন্তরিকতার সাথে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। গাজীপুর সদর উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য খাতকে শক্তিশালী ব্যবস্থার উপর দাঁড় করানো যায় সেজন্য চেষ্টা করে যাচ্ছে। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় 488টি কেন্দ্র ও ব্রাহ্মণবাড়িয়ায় 9টি উপজেলায় দেয়া হচ্ছে রুবেলা ভ্যাকসিন। বরগুনায় ভার্চুয়ালি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। টিকাদান কর্মসূচি শুরু হয় পাবনার ঈশ্বরদীতে, ঝালকাঠির নলছিটি উপজেলায়, মাদারীপুর, মাগুরা, নেত্রকোনা সহ দেশের 18টি জেলায়। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় হাম রোগের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে 24 ঘন্টায় 14 শিশু সহ হাম উপসর্গ নিয়ে মোট 125 শিশু ভর্তি রয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 32 জন। জেলার সব হাসপাতাল মিলে মোট 130 জনের মতো রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। লক্ষ্মীপুর জেলা হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশু ভর্তি হয়। গত 3 মাসে 39 জন রোগী চিকিৎসা নিয়েছে। এছাড়া পাবনা, শরীয়তপুর, পিরোজপুর, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ও ক্লিনিকে রোগী ভর্তি হচ্ছে। সাকিব আল হাসান, RTV।